বাংলাদেশ নৌবাহিনী আগামী 10 বছরে কতটা শক্তিশালী হবে? পার্শ্ববর্তী দেশ ভারত এবং মিয়ানমার নৌবাহিনীর চ্যালেঞ্জ মোকাবেলা। अस्सलामुअलैकुम। ये पर बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो शेयर करने वाले बांग्लादेश की नेवी के नेक्स्ट 10 ईयर कैसे होने वाले हैं। बांग्लादेश अगले 10 सालों में कौन कौन से वेपन को ऐड करेगी बांग्लादेश की नेवी के रिलेटेड बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশ নৌবাহিনী আগামী 10 বছরে কতটা শক্তিশালী হবে? পার্শ্ববর্তী দেশ ভারত এবং মিয়ানমার নৌবাহিনীর চ্যালেঞ্জ মোকাবেলায় কতটা কার্যকর হবে, তাই তুলে ধরব আজকের প্রতিবেদনে। বাংলাদেশ সেনা, নৌ এবং বিমান বাহিনীর পরিকল্পনা ফোর্সেস গোল 2030 এটি গ্রহণ করা হয়েছিল 2009 সালে, যার উপর ভিত্তি করে 3 বাহিনীর আধুনিকায়নে সমরাস্ত্র ক্রয় করা সহ বিভিন্ন সামরিক প্রকল্প বাস্তবায়ন করবে। 2017 সালে তৎকালীন সরকার পরিকল্পনায় পরিবর্তন আনে, কারণ 2009 সালের পরিকল্পনা ছিল সেনাবাহিনীর নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের। তবে পরিকল্পনা গ্রহণ করলেও সেনাবাহিনী এবং বিমান বাহিনীর জন্য সঠিক ড্রাফটিং করা হয়নি। একমাত্র নৌবাহিনীর জন্য ভারত এবং মিয়ানমারের কথা বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছিল। অর্থাৎ ভবিষ্যতে কী পরিমাণ সমরস্য হলে বাংলাদেশ নৌবাহিনী ভারত এবং মিয়ানমার নৌবাহিনীকে মোকাবেলা করতে পারবে এটি বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছিল। 2030 সালের আলোকে নৌবাহিনীর জন্য প্রকল্প গ্রহণ করলেও তা এখন আর বাস্তবায়ন সম্ভব নয়, কেননা ইতিমধ্যে অনেক সময় অতিবাহিত হয়েছে, তবে প্রকল্প বাস্তবায়ন করেনি। নৌবাহিনীর সমরস্ত্র ক্রয় এবং আধুনিকায়ন অত্যন্ত ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। সেক্ষেত্রে 2030 সালের পরিকল্পনা বাস্তবায়ন হতে 2035 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। অবশ্য এই সময়ের মাঝে পরিকল্পনা সামান্য পরিবর্তন আসবে। ফোর্সেসগুলোর যে লক্ষ্যমাত্রা তাতে মেড ইন বাংলাদেশকে প্রাধান্য দিয়েছে। বিশেষ করে বাংলাদেশ নৌবাহিনীর অধিকাংশ সমরস্ত্র দেশের মাটিতে তৈরি করবে, কারণ দেশের শিপইয়ার্ড শিল্প যথেষ্ট আধুনিক এবং কোনো দেশের সহযোগিতা নিলে সহজেই যে কোনো যুদ্ধজাহাজ নির্মাণ করা সম্ভব। বাংলাদেশ নৌবাহিনীর ড্রাফটিং অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে যুদ্ধজাহাজ লাগবে। এক্ষেত্রে অ্যাডভান্স অফশোর পেট্রোল ভেসেল, করভেট এবং ফ্রিগেট যুদ্ধজাহাজ অন্তর্ভুক্ত করবে। পাশাপাশি যুক্ত হবে অ্যাডভান্স সাবমেরিন। বাংলাদেশের মাটিতে সাবমেরিন তৈরি করা হবে না, তবে সকল যুদ্ধজাহাজ দেশে তৈরি হবে। নৌবাহিনীর চাহিদা রয়েছে 6টি অফশোর পেট্রোল ভেসেল, যার ডিসপ্লেসমেন্ট হবে 2000 টন। এছাড়াও আধুনিক সকল সুবিধা থাকবে। বাংলাদেশ নৌবাহিনীর এখনও পর্যন্ত কোনো অ্যাডভান্স অফশোর পেট্রোল ভেসেল নেই, ফলে দেশের নৌসীমায় নজরদারি করা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করা পুরোপুরিভাবে সম্ভব হচ্ছে না, যার ফলে পৃথিবীর বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের সরাসরি বাণিজ্যিক জাহাজ চলাচল করে না। বাংলাদেশে তৈরি হচ্ছে গভীর সমুদ্র বন্দর, ফলে আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধি পাবে। বাংলাদেশের ব্লু অর্থনীতি এগিয়ে নিতে হলে বড় আকারে 6টি অফশোর পেট্রোল ভেসেল অবশ্যই লাগবে। এজন্য দ্রুত বাস্তবায়নের কাজ শুরু হয়েছিল। ধারণা করা হচ্ছিল নেদারল্যান্ডস অথবা তুরস্ক থেকে অফশোর পেট্রোল ভেসেল কিনবে বাংলাদেশ নৌবাহিনী। সম্ভাবনা বেশি ছিল নেদারল্যান্ডসের ড্যামেন গ্রুপের তৈরি অফশোর পেট্রোল ভেসেল কিনবে। এক্ষেত্রে আলোচনা অগ্রসর হলেও শেষ পর্যন্ত প্রকল্প বাস্তবায়ন হয়নি। তবে অভ্যন্তরীণ সংকট শেষ হলেই এ বিষয়ে পদক্ষেপ নেবে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর, কেননা মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে, যার আর্থিক মূল্য সামগ্রিকভাবে $2 বিলিয়ন। এই প্রকল্পের সাথে নৌবাহিনীর অফশোর পেট্রোল ভেসেল পরোক্ষভাবে জড়িত। সুতরাং আগামী 2025 সালে না হলেও 2026 সালে অফশোর পেট্রোল ভেসেল কিনবে। এগুলো চিটাগং শিপইয়ার্ডে নৌবাহিনীর তত্ত্বাবধানে তৈরি হবে। বাংলাদেশের 6টি অফশোর পেট্রোল ভেসেল কিনতে $350 থেকে $400 মিলিয়ন ব্যয় হবে, কারণ পাকিস্তান নৌবাহিনী সাম্প্রতিক সময় নেদারল্যান্ডস থেকে একই ক্যাটাগরির অফশোর পেট্রোল ভেসেল কিনেছে এই মূল্য দিয়ে। আপাতত দৃষ্টিতে নৌবাহিনীর করভেট প্রকল্প সবচেয়ে অগ্রসর হয়েছিল। পরিকল্পনা অনুযায়ী 2017 সালের পর চীনের করভেট দেশে তৈরি করার আলোচনা হয়েছিল। পরবর্তীতে প্রকল্পে আগ্রহ প্রকাশ করে ভারত এবং তুরস্ক, যে কারণে বাংলাদেশ নৌবাহিনীর অধিক চাহিদা পূরণ করায় তুরস্কের করভেটকে প্রাধান্য দেয়। ফলাফলস্বরূপ তুরস্কের আশপাত শিপইয়ার্ডের সাথে চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশের খুলনা শিপইয়ার্ড, যার আওতাধীন 6টি করভেট খুলনা শিপইয়ার্ড নির্মাণ করবে। ধারণা করা যায় তুরস্কের অ্যাডা ক্লাস করভেটকে বাংলাদেশের চাহিদা অনুযায়ী মডিফাই করে যুক্ত করবে। এক্ষেত্রে প্রতিটি করভেটের মূল্য 200 থেকে 300 মিলিয়ন। वेवर ये वो बांग्लादेश की नेवी का प्लान है नेक्स्ट 10 ईयर में, जो बांग्लादेश की नेवी अचीव करना चाहती है। कितने ज्यादा पावरफुल किस्म के वेपन बांग्लादेश की नेवी अपनी नेवी में, कितने ज्यादा पावरफुल किस्म के वेपन बांग्लादेश अपनी नेवी में ऐड करना चाहता है। आप लोगों को इस वीडियो में नॉलेज मिला, बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो थी। अगर आप लोगों को मजीद इंफॉर्मेशन
हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।